একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রাষ্ট্রের অর্থনৈতিক বিপর্যয়, মানুষের নাবিশ্বাস, প্রাকৃতিক দুর্যোগে অনাহারে অর্থাহারে মানুষ না খেয়ে আছে। সেই সময় প্রধানমন্ত্রীর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে এনে তিনি বিচারের মুখোমুখি করবেন। অবশ্যই কেউ যদি অপরাধ করে থাকে তার বিচার হতে পারে, কিন্তু সেটা আমরা বিরোধিতা করছি না। কিন্তু প্রধানমন্ত্রী তাদের তো একটা, এবং রাষ্ট্রের যারা টপ পদগুলোতে থাকে তাদের তো একটা সেন্স থাকা দরকার, কোন সময়ে কোন প্রেক্ষাপটে আসলে কোন কথাগুলো বলা দরকার। তো এই কারণে আমি এই কথাটি অ্যাডভান্স বললাম যে ভবিষ্যতে ইয়াসির আরাফাতের মতো না নাভালিনের মতো বিরোধী দলের নেতাদেরকে এই আওয়ামী লীগ এবং এই সরকার হত্যা করে একদলীয় শাসন কায়েম করবে সেটা আমরা জানি না, কিন্তু সেই প্রক্রিয়ার দিকে যে সরকার আগাচ্ছে সেটা আমাদের সামনে পরিষ্কার হচ্ছে। তো কাজী এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি এদের হাতে মরবো, নাকি এই দৈত্য দানবকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে সব মানুষকে রক্ষা করব। আজকে গতকালকে একটা পত্রিকার রিপোর্ট দেখলাম, পত্রিকার রিপোর্টে প্রকৃত ভয়াবহ চিত্রটা একটু কম উঠে আসে, অনেক ঘাটতি থাকে। তারপরেও সেখানে যেটা লিখেছে তারা, দেশের জাতীয় আয়ের এই যে সারা বছর ধরেন আমরা দেশের আয় যদি হয় 100 টাকা, তার 30 টাকা 5 ভাগ ধনী মানুষের পকেটে যায়। মানে 5 ভাগ ধনী মানুষ পুরো রাষ্ট্রের আয়ের 30% তাদের পকেটে যায়। তো ওই যে ওরা যে জিডিপির হিসাব দেখায়, মাথা পিছু ঋণের হিসাব দেখায়, এই হিসাবের সাথে কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, সাধারণ মানুষ, আমাদের মতো আম জনতা, তাদের জীবনযাত্রার কোনো মিল থাকে না। তারা উন্নয়নের এই গালগপ্প বলেই তারা এই তাদের ফাঁসিবাদকে চাপিয়ে দিয়েছে আমাদের উপরে। এবং আরো কতদিন এই বোঝা বহন করতে হবে, কারণ আমরা যদি না সরাতে পারি তাহলে তো আমাদের এটা ক্যারি করতে হবে। আজকে স্টার্ট এই ঢাকার একজন গেরিলা মুক্তিযোদ্ধা, যেটা আমরা বলেছিলাম আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা আপনার গল্প করে বই লেখে ঢাকার গেরিলা মুক্তিযুদ্ধ নিয়ে, আর এই সাদেক হোসেন খোকা ঢাকার মেয়র ছিলেন, তার ভয়ে কতটা সংকীর্ণ মানা, কতটা ইতর মানসিকতা পৃথিবীর কম দেশে আছে যে সিটি কর্পোরেশনকে বিভক্ত করেছে। এই ইতর আওয়ামী লীগ নিজেদের ক্ষমতার আধিপত্য কায়েম করার জন্য, ঢাকাকে দখল করার জন্য ঢাকা সিটি কর্পোরেশনকে ভাগ করেছিল উত্তর এবং দক্ষিণে। কারণ বুঝতে পেরেছিল ইতরদেরকে মানুষ ভোট দেবে না। সাদেক হোসেন খোকা বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোটে হারিয়েছিলেন, তার সাথে তো অন্য কেউ জিততে পারবে না। তখন এই সিটি কর্পোরেশনকে ভেঙেছিল। সেই সাদেক হোসেন খোকার ছেলে দেশের বাইরে পড়াশোনা করে এসেছে, আমাদের সমবয়সী তরুণ বন্ধু অনেক আলাপ আলোচনার কথা বলেছি। এবং দেখেন নিষ্ঠুরতা কি, তার ছোট ভাইয়ের বাবা নাই, বড় ভাই হিসেবে বাবার দায়িত্ব পালন করেছে। বিয়ের আনুষ্ঠানিকতা, বিয়ে হয়েছে অনেক আগে, আনুষ্ঠানিকতা কিছুদিন আগে করলো সব স্বজনদেরকে নিয়ে। তারপরের তিনি হাজির হতে গেলেন, তাকে জেলে পড়লেন। এর যে অমানবিকতা, নিষ্ঠুরতা আর কিছু আছে? তো এই সরকার একটা পৈশাচিক উল্লাস করছে, বিরোধীদের উপরে নির্যাতন, নিপীড়ন, দমন পীড়ন করে। যেই কারণেই খালেদা জিয়ার মতো একজন অসুস্থ বয়স্ক নারী, চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়া প্রয়োজন। ডাক্তাররা বলছে আমরা এই নিয়ে অন্তত এই পর্যন্ত মিনিমাম 100 দিন বক্তব্য রেখেছি, এইখানে অন্তত 20 থেকে 25টা মিনিমাম প্রোগ্রাম করেছে, ইন্ডোরে তো আছেই। তাকে মুক্তি দিয়েছে? তাকে মুক্তি দেয় নাই। কারণ প্রধানমন্ত্রী জানেন, এই সরকার জানে, তিনি যদি সুস্থ হয়ে রাজপথের আন্দোলনে আসতে পারেন, সেই আন্দোলনের ঢেউয়ে এই আওয়ামী লীগের তত্ত্ব তাও সরে যাবে। সেই কারণে তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। আমরা বিএনপির লোক না, আমরা বিএনপি করি না। তারপরেও আমরা বলছি যে সাবেক একজন প্রধানমন্ত্রী, মুক্তিযোদ্ধার স্ত্রী, তার উপরে যে অন্যায় এবং অবিচার করা হচ্ছে, এই অন্যায় এবং অবিচারের প্রতিবাদ যদি আমরা না করি, কালকে আমার ভাই রাশেদের উপরে আসবে, পরশুদিন আমার উপরে আসবে। আমরা দেখেছেন গোলাম মাওলা রনি এই ঢাকা বিশ্ববিদ্যালয় তার বাসায় থেকে ফেরার পথে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আক্রমণের শিকার হয়েছেন। ছাত্র দলের সাবেক সভাপতি এই শিল্পকলাতে হামলার শিকার হয়েছেন। এটা গোয়েন্দা সংস্থাগুলো করাচ্ছে।
এই আজিজ এবং বেনজিরদের মতো কুলাঙ্গাররা যারা এই গোয়েন্দা সংস্থা এবং এজেন্সিগুলো পরিচালনা করছে, দায়িত্ব আছে, এই শয়তানগুলো এই বিরোধী দলের নেতা কর্মীদের মনে ভয় ঢুকাতে এই হামলাগুলো করাচ্ছে, যাতে বিরোধী দলের নেতা কর্মীরা কথাবার্তা কম বলে, মানুষকে উত্তেজিত কম করে, আন্দোলনমুখী কম থাকে। আমার গলায় একটা রশি পরিয়ে দিয়েছে। আপনারা জানেন, একটা বক্তব্য দিয়েছিলাম, সেটার জন্য 6 দিন আদালতে এই পর্যন্ত গেছি। আদালত অবমাননা হয়েছে, বিপিনের বক্তব্যে আদালতের ইজ্জত শেষ হয়ে গেছে। সিনেমাতে যেমন আমরা দেখি না, আপনার কোনোভাবে জোর করে ধরেন কেউ মানে রেপ করলে পরে তার ইজ্জত চলে গেছে। একটা মানুষকে জোর করে টর্চার করেছে, তার মান সম্মান কি গেল? বরঞ্চ যারা তাকে টর্চার করেছে ওই ক্রিমিনালরা হচ্ছে জঘন্য মানুষ। এখন আমার মতো মানুষের বক্তব্যে আদালতের ইজ্জত চলে গেছে, তাই আমাকে ডাকা হচ্ছে। 6 দিন গেলাম, আরো কয়দিন যেতে হবে জানি না। তো সেই কারণে এখন রাজনীতিবিদদের বক্তব্য দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে। ওবায়দুল কাদের বলেছে যে সরকার কাউকে ছাড় দেয় না আজিজ এবং বেনজিরের সাথে। এই সরকার কি আজিজ এবং বেনজিরদের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে কোনো ব্যবস্থা নিয়েছে? দুদক তদন্ত করেছে? যখন এই বসুন্ধরা গ্রুপের পত্রিকা কালবেলা নিউজ করেছে, তখন তা অনেকদিন তারা কিচ্ছু করে নাই। একজন স্বতন্ত্র এমপি আর অনেকে দুদকের কাছে চিঠি দিয়েছেন, এবং যখন আজিজের উপরে স্যাংশন এসেছে তখন তারা নড়ে চড়ে বসেছে যে আজিজ জয় বাংলা হয়ে গেছে। তো কাজে এখন যদি বেনজিরের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়া হয়, আলটিমেট দায় সরকারের উপরে আসবে। অথচ আমরা শুনেছি এই বেনজিরের যে গোবর ফাঁস করলো কালবেলা, সেইটা নাকি মুনিয়া হত্যা ধামা চাপা দেওয়ার জন্য বসুন্ধরা কর্তৃক যে টাকা পয়সা জমি ফ্ল্যাট দেওয়া হয়েছে, সেইটা নিয়ে সমস্যা হয়েছে। তাই এক মানে কুকুরে আর এক কুকুরের হাড্ডি নিয়ে দৌড়তেছে, ওইদিকে সাংবাদিক ছবি তুলে ফেলাইছে। মানে অবস্থাটা এরকম যে তারা নিজেদের অপকর্ম ভাগ বাটোয়ারায় ঘাটতি পড়েছে, তাই এটা পত্রিকা এসেছে। না হলে হয়তো পুলিশ প্রধান বেনজিরের এই ইতিহাস হয়তো আমরা জানতাম অনেক পরে। আজিজ সাহেবের কথা, সেনা আইনে বিচার হবে অর্থমন্ত্রী বলেছিলেন। তো যখন পাওয়ার ছিল তখন কি করেছেন? কিছু করতে পেরেছেন? এবং আমি আপনাদেরকে বলছি, আদৌ আজিজ এবং বেনজিরকে সরকার কিছু করবে কিনা সন্দেহ আছে। এলা যে গরম গরম টকশো হচ্ছে, লেখালেখি হচ্ছে, কার্যত এদেরকে কিছু করবে না। কারণ এই আজিজ এবং বেনজিরদেরকে কসাই বানিয়েছে। আমার ভাই রাশেদ ভাই বলেছে, মঞ্জু ভাই বলেছে, আওয়ামী লীগের নেতারা কলকাতার বাথরুমে এখন ফ্ল্যাশ হচ্ছে। তো এই ফ্ল্যাশের অনেক ইতিহাস। এই যে বিএনপির নেতা, এই গুলিস্তানের নেতা চৌধুরী আলম, লাকসামের এমপি হিরু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখোর ছাত্র নেতা, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতা ইলিয়াস আলী সহ অসংখ্য নেতাদেরকে গুম করা হয়েছে। আজকে আনারের লাশ যদি বাথরুম এবং আপনার পানির ট্যাঙ্ক থেকে উদ্ধার করা যায়, আমরা জানতে চাই ইলিয়াস আলী, হিরু চৌধুরী, আলম সহ নিহতরা কোথায়? আমি আহ্বান জানাবো, দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই আন্দোলনের ভাইদেরকে, সমস্ত দলের নেতা কর্মীদেরকে নিয়ে চলেন আপনারা আমাদের গুম হওয়া ভাইদের সন্ধানের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী অথবা প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করেছে আমাদের গুম হওয়া ভাইদেরকে ফেরত দাও।